রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না মুসলমানদেরকে বাদ দিয়ে। নিশ্চয়ই সাদগা হচ্ছে জাকাত পাবে 8 প্রকার লোক, 1 ফকির, 2 মিসকিন, 3 ওইসব লোক যারা সদগা উত্তোলনের কাজে নিয়োজিত, 4 ওইসব ফকির যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন এ হুকুম রহিত হয়ে গেছে, 5 দাস আজাদ করা, 6 ঋণগ্রস্তদের সাহায্য করা, 7 আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং 8 মুসাফিরদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত ফরজ বিধান, আর আল্লাহ মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ বলেন, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলে তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অঙ্গরত বন্ধু। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম। মন্দ কখনোই আমার অস্ত্র হতে পারে না। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। অনেক সময় মুমিনের ওপর লাগাতার বিপদ আসতে থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকে, যদিও সে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি তার জন্য জাহান্নামের কিনারের একটি গৃহের জিম্মাদারি নিচ্ছি। আর যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকে, যদিও তার ঠাট্টা ছলে হয়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের পরবর্তী স্থানে একটি গৃহের জিম্মাদারি নিচ্ছি। আর যে ব্যক্তি চরিত্র উন্নত, তার জন্য জাহান্নামের সর্বোচ্চ স্থানে একটি গৃহের জিম্মাদারি নিচ্ছি। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হিদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। অশ্লীল ও অনর্থক কথাবার্তার কারণে সিয়ামে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য, মিসকিনদের খাদ্য প্রদানের জন্য ঈদের সালাতের পূর্বে আদায় করলে তা সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে, আর ঈদের সালাতের পর আদায় করলে তা অন্যান্য সাধারণ দানের মতো একটি দান হিসাবে গণ্য হবে। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে জীবন্ত বস্তুর ছবি তৈরিকারীরা। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবে। নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ ফজর ও আসরের সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান সমূহ ও জমিনে, তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হে আল্লাহ, তোমার কাছে শুধু জান্নাতুল ফিরদাউস চাই। বেনামাজির শাস্তি। আল্লাহ তাআলা বেনামাজির জন্য 14টি শাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। দুনিয়ায় 5টি শাস্তি। বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না, বেনামাজির নেক কাজে সওয়াব পাবে না, বেনামাজি কোনো নেককার বান্দার দোয়ার ফলও পাবে না, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। মৃত্যুর সময় 3টি শাস্তি। বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লতির বেনামাজির সাথে। বেনামাজির মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকবে। বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত পিপাসার্ত অবস্থায়। কবরে 3টি শাস্তি। বেনামাজির কবরে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে পাঁজরের এক দিকের হাড়
অন্য দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বেনামাজির কবরের জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির তার কবরের সুজা আকরা নামক বিশাল এক ভয়ঙ্কর সাপ দর্শন করতে থাকবে। কিয়ামতের 3টি শাস্তি। বেনামাজির হিসাব কিয়ামতে অত্যন্ত কঠিন করা হবে। বেনামাজির ওপর আল্লাহ তাআলা নারাজ থাকবেন। বেনামাজিকে অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা সম্বন্ধে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের অভিমত। মাওলানা মওদুদ বলেন, এতে সন্দেহ নেই যে বর্তমানে জামায়াতে সালাত আদায় করার পর ইমাম ও মুত্তাকি মিলে যে নিয়মে দোয়া করেন, এ নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় প্রচলিত ছিল না। এ কারণে বহু সংখ্যক আলেম এ নিয়মকে বিদআত বলে আখ্যায়িত করেছেন।